আসসালামু আলাইকুম। আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। রেসিপি বা নাস্তাটার স্বাদ মুখে লেগে থাকবে। ঘরে বা বাসায় থাকা পাউরুটি আর একটি মাত্র ডিম দিয়ে ক্রাঞ্চি, ভিতরে জুসি, খেতে অসম্ভব মজার এই নাস্তা। তাহলে দেখে নিয়ে যাক ঘরে থাকা পাউরুটি দিয়ে আর একটি মাত্র ডিম দিয়ে কিভাবে এই নাস্তাটা বানিয়ে। এই জন্য বাসায় পরপর পাউরুটি আনার পর একদিন যাবত এই পাউরুটি জমে গিয়েছিল, সেখান থেকে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি, সাথে পাউরুটির ব্রাউন অংশটা ফেলে দিয়ে সেম মিক্সিং বোলের মাঝে পাউরুটিটা রেখে এর দিয়ে দিচ্ছি আমি আনুমানিক 1 কাপের মতো পানি। এই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি দিয়ে একদম পাউরুটি নরম করে ফেলা যাবে না, এবং পাউরুটিটা আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পাউরুটির মাঝে স্যুপ করে না নেয়। যখন পাউরুটি পানিটা স্যুপ করে নিবে, পাউরুটি এবং পানি স্যুপ করে নেওয়ার পরে যখন নরম হয়ে আসবে তখন একটু হাত দিয়ে এভাবে আমি চটকে নিচ্ছি। চটকে নেওয়া হয়ে গেলে এবার এর মাঝে আগে থেকে সিদ্ধ করে রাখা একটি ডিম আস্ত এইভাবে আমি কুচলে দিয়ে দিচ্ছি। পাউরুটি, ডিম, পানি ভালোভাবে কুচলে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। মশলার মাঝে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে লবণ। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কোচানো, পেঁয়াজ আর টমেটো। এবার সমস্ত মশলা এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত মশলাপাতি এবং ডিম, লবণ সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজের মনের মতো এইভাবে শেপ দিবেন, আর কিছুটা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি ঠিক এইভাবে মনের মতো করে শেপ দিয়ে কিছুটা ফ্রোজেন করে রাখবো। আমি এক এক করে এইভাবে গোলাকৃতির শেপ করে নিচ্ছি। এবার এই সমস্ত লেচি গোলাকৃতি করে একটি বাটিতে আমি ক্রাম নিয়েছি। এই ক্রামের মাঝে আমি এইভাবে কোটিং করে নিচ্ছি। কোটিং করে এক এক করে সমস্ত পাউরুটির নাস্তা আমি রেডি করার সাথে সাথে কিছুটা ফ্রোজেনও করব। আরো একটা বিষয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি, এই ব্রেড ক্রামটা আমি ঘরে বা বাসায় তৈরি করেছি। এটা হোমমেড ব্রেড ক্রাম। ইনশাআল্লাহ এর রেসিপিটাও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করার চেষ্টা করব। এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে এক এক করে পাউরুটির সমস্ত নাস্তা রেডি করা হয়ে গিয়েছে। এইভাবে তৈরি করে আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন। এখান থেকে কিছু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করে বাসায় অতিথি আপ্যায়নে কিন্তু বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন। এবার নাস্তাটা ভাজার জন্য প্যানে কিছু তেল আগেই গরম করে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে প্রয়োজন মতো আমি এবার ভেজে নিচ্ছি। এই নাস্তার এক সাইড যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন অন্য সাইড অথবা পাশটা বুঝে উল্টে দিতে হবে। নাস্তাটা চুলার জাল খুব বেশি হাই হিটে বা আঁচে দিয়ে ভেজে নেওয়া যাবে না। নাস্তাটা চুলার জাল হাই হিটে দিয়ে যদি ভাজেন তাহলে সেক্ষেত্রে যে ব্রেড ক্রাম কোটিং করার সময় আমরা ব্যবহার করেছিলাম এর কালারটা নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে পুড়ে যাবে, আর ভেতরে পারফেক্ট ভাবে তাপ প্রবেশ করবে না। কারণ এই নাস্তাটা ভেতরে একটু ভারী টাইপের পানি দিয়ে যেহেতু আমরা পাউরুটিটা মেখে নিয়েছি। এরই মাঝে কথা বলতে বলতে আপনাদের সাথে আমাদের সুন্দরভাবে পাউরুটির নাস্তা একদমই তৈরি হয়ে গেল। এই নাস্তাটা ভিডিও অনুযায়ী ঘরে থাকা পাউরুটি দিয়ে যদি আপনারা তৈরি করেন বিকালের নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়ন আপনারা করতে পারেন। এবার আমি একটি নাস্তা ভেঙে শেয়ার করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।